যেখানে জানিস না টাকা পয়সা রাখি, একটু পরেই দেখি সব কিছু হারিয়ে যায়, কোনো কিছুই ঠিকমতো পাই না, যেখানে রাখি সেখানে আর পাই না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার মাথায় সমস্যা না কি? হ্যাঁ রে বান্ধবী, এর জন্য আমি খুব টেনশনে আছি। এই টাকা পয়সা, তারপরে গহনা রাখি, কত কিছু রাখি, ঠিকমতো পাই না। হ্যাঁ, আম্মির বাসায় তো আমিই থাকি, আর ওই যে একটা কাজের লোক আছে না, ওই থাকে। হ্যাঁ আচ্ছা বান্ধবী, তুই আমাকে একটু ম্যাডাম, আমার কাম কাজ সব হয়ে গেছে, আমি বাড়ির যাই। ও আচ্ছা, কাজ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা শোন রেজাউল, তুই তো ওই যে ব্যাংকের কাজ দিয়ে যাবি তাই না? আমার ওই যে 50,000 টাকা রাখা আছে, ওই ব্যাংকের কাজ দিয়ে যাওয়ার সময় তুই দিয়ে যাস, ঠিক আছে? চল। না ম্যাডাম, আমি ওই ব্যাংকের কাজ দিয়ে যাই ঠিক, আমি ব্যাংকে যাইনি, ওসব আমি অশিক্ষিত মানুষ, আর ওরা হচ্ছে শিক্ষিত মানুষ, আমি ওর সাথে কথাবার্তা বলাও হবে না। আপনার টাকা আপনি দেন গা, আমি চলে যাই। শোন, তুই ওইখানে গিয়ে কোনো কথা বলতে হবে না, ব্যাংকে গিয়ে, ঠিক আছে? তুই শুধু ব্যাংকের কাছে গিয়ে, ওইখানে ম্যানেজার আছে, ওকে শুধু 50,000 টাকা দিবে, আমার নামটা বললেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। দেখেন ম্যাডাম, টাকা পয়সার ব্যাপার স্যাপার, আপনার টাকা আপনি জমা দিলেই মনে হয় ভালো হবে। আমি মূর্খ সূর্খ মানুষ, ওই দেবনি আবার কবিনি যে টাকা পয়সা দেয় নাই না কি, ওসব আমি বুঝি সুঝিনি। আপনার টাকা আপনি দেন গা, আপনার ওই বড় লোক মানুষ, আপনার ভিতর আমি যাইতে চাচ্ছি না গো। শোন, বেশি কথা বলিস না, তুই মূর্খ সূর্খ হইলেও কোনো সমস্যা নেই, তুই তো আমার বাসায় অনেক দিন ধরে কাজ করতেছিস তাই না? হ্যাঁ। আমি বলছি না যে শুধু টাকাটা নিয়ে ওইখানে দিবি, বাদ শেষ, আর কোনো কিছু নাই এখানে। মূর্খ অশিক্ষিতের কোনো কিছু না, ঠিক আছে? সর। কি রে রেজাউল, আমি তো এখানে 50,000 টাকা রাখছিলাম, এখন তো আমি টাকা পাচ্ছি না। আপনি 50,000 টাকা ভালো করে দেখেন ম্যাডাম, কোনদিন থইছেন হয়তো বা। না, আমি তো ওইখানেই রাখছিলাম। আমার তো কেমন জানি সন্দেহ লাগতেছে, নাকি আমার মাথায় সমস্যা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রেজাউল, কি হচ্ছে এগুলো আমার সাথে? হয়তো ম্যাডাম আপনার মাথায় কোনো সমস্যা, হয়তো কোনো জায়গায় বা হয়তো থুইছেন না, ব্যাংকে তিনি আনছেনই কি না আনছেন, দেখেন ভালো করে। ম্যাডাম আমি যাই গিয়ে, আমার বাড়িতে হচ্ছে আমার বউয়ের সেরম অসুখ, তো ওই কিছু ওষুধপাতি কিনে লাগবে, একটু বাজারে লাগবে। ম্যাডাম আমি চলে যাই। দাঁড়া রেজাউল, দাঁড়া, যাবি সবকিছুই ঠিক আছে, কিন্তু আমি 50,000 টাকা আমি নিজে রাখছি, ঠিক আছে? কিন্তু 50,000 টাকা আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি তো এই ড্রয়ারে রেখেছিলাম। দেখেন ভালো টালো করে দেখেন কোন আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, তুই কি আবার চুরি টুরি করছিস নাকি? দেখেন ম্যাডাম, আপনি কি ধরনের কথা করছেন? আজকে 30 বছর ধরে আপনার বাড়ি ছোট থেকে কাম করি, এই ময় মুরব্বীরাও আমি কাজ করছি, ময় মুরব্বীর হাতেও কাজ করছি, কোনোদিন এরম একটি টাকাও আমি কোনোদিন ধরিনি। কত টাকা পয়সা করি থাকে আমি নিজের হাতে জমা দিতে চলে যাই, কোনোদিন আমি টাকা পয়সা নেই। আর আপনি আজকে এই চুরির অপবাদ দিচ্ছেন, এটা তো ঠিক করতেছেন না ম্যাডাম। আরে শোন, তুই রাগ করতেছিস কেন? আমি তো তোকে সেইভাবে বলতেছি না, আমি শুধু এটাই বলছি যে তুই যেহেতু আমার বাসায় কাজ করিস, মানে নিয়েছিস কিনা সেটাই দেখ। 50,000 টাকা আমার মাথায় কিন্তু আর কাজ করতেছে না রেজাউল। দেখেন ম্যাডাম, আমি কিন্তু এসব টাকা পয়সা আমি লেই নেই তো, আপনি দেখেন কোনো ঠিক হয়তো বা থুইছেন টুইছেন, সারটারও নিতে পারে, আমি চলে যাই ম্যাডাম। শোন দাঁড়া, তুই ছাড়া আমার বাসায় আর একটা লোকও নাই, ঠিক আছে? শুধু তুই আর আমি এই বাসায় থাকি, দ্বিতীয়ত কোনো ব্যক্তি নেই। রেজাউল, সত্যি করে বল। দেখেন ম্যাডাম, খালি বলতেছেন যে আমি এরা আপনি থাকি, এটা ঠিক। ওই সেদিনও না হচ্ছে আপনার হলো ওই যে ভাই না কে যিনি আইছিল, কত মানুষই না আসে হয়তো। চুপ কর, যেই আসে আসে, তাই বলে যে ওরা বেড়াতে এসে আমার টাকা চুরি করে নিয়ে যাবে সেটা তো কখনোই হয় না। আমি তোকে চেক করবো, দেখি। দেখেন 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 ম্যাডাম, আসলে আপনি আমার কিন্তু অনেক অপমান। এই দেখি তোর টেমরে দেখি। দেখেন আমার টেমর টেমর সব একবার দেখেন, আমি কি লুঙ্গি খুলি দেখাবো নাকি? দেখি। দেখেন। আরে না তো, তোর কাছেও তো টাকাটা নেই। দেখেন আমি টাকা লেনি ম্যাডাম, আর শুধু শুধু আমার খালি চোরের অপবাদ দিচ্ছেন। আজ 30 বছর ধরে আপনার বাসায় কাম করি, কোনোদিনে একটা টাকা পয়সা চুরি করিনি, আর আপনি আমাকে চুরির অপবাদ দিচ্ছেন। আচ্ছা আমার খুব খারাপ লাগতেছে। তুই রাগ করিস না, বুঝতে পারছিস আমার মাথাটাও খারাপ হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি না
আচ্ছা হয় আপনি ডাক্তারের কাছে যা ভালো করে চিকিৎসা করেন, আর আমি চলে যাই কি ম্যাডাম? এই রেজাউল দাঁড়া, তুই কি সত্যি সত্যি স্বীকার করবি না করবি না টাকাটার কথা? দেখেন ম্যাডাম, আমি তো সত্যি কথাই করছি, আমি টাকা পয়সা চুরি করিনি কো। শুধু শুধু আমাকে এভাবে দোষারোপ করতেছেন। ও তুই চুরি করিস নাই? না এটাই না তো হয় আমি ভালো চুরি ভালো করিনি। বলবি না, তাই না? না আমি চুরি করিনি কো। এই রেজাউল এইটা কি? আরে টাকাগুলো কোথা থেকে বের হইলো? হয় আমার মাথার ভিতর, এই তোর চুলের মাথা ভিতর, চুপ হয়ে গেল। এই চুলের ভিতর টাকা কোথায় থেকে এলো? আর এই টাকা কিভাবে এলো ম্যাডাম? আমি তো মাথা কাজ করতেছে না, না, না। তাই না? তোমার এই টাক মাথায় এতগুলো টাকা আর এই যে এত সুন্দর একটা নকল চুল বানিয়ে নিয়ে আসছো, ভাবছো আমি কিছুই বুঝবো না, তাই না? হয় ম্যাডাম, আপনি এটি কিভাবে বুঝতে পারলাম? আমি তো কিছুই বুঝতে ও পারতেছি না। তুই বুঝতে পারতেছিস না, তাই না? তোকে না আমি ভালো করে বুঝিয়ে দিতেছি, দাঁড়া। এই যে ভিডিওটা দেখ, কে চুরি করছে? রেজাউল এটা কে? কে যে আমার ড্রয়ার থেকে টাকা চুরি করতেছে? টাকার বান্ডিল ম্যাডাম তুই তো না। আমি ম্যাডাম ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দেন। ভুল হয়ে গেছে, তাই না? এতক্ষণ না বলছিলাম যে ভালোই ভালোই বলতে, কিন্তু তুই আসলে শুধরানোর মানুষ না। আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি। ম্যাডাম আমি পায়ে ধরি। আমার পাশ হাত। ম্যাডাম তোকে বলছি না পাশ হাতে। আমাকে পুলিশে ম্যাডাম, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে ম্যাডাম। হ্যালো? হ্যাঁ পুলিশ স্টেশন। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ, আমাদের বাসার লোকেশনটা আমি পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনি এখনই আমার বাসায় আসুন। এখানে একটা চোর ধরা পড়ছে। ওকে স্যার। স্যার ম্যাডাম আমার একদম চুপ, একটা কথা বলবি না রেজাউল। ম্যাডাম আমি জীবনে আর চুরি করবো না ম্যাডাম। চুপ, পুলিশ আসতেছে, পুলিশ যা ব্যবস্থা করে পুলিশই করবে, ঠিক আছে? ম্যাডাম এখানে চুপ করে বসে থাক।